বরাবরই দেশি মুরগির স্বাদ যেন আলাদা হয়, সে যেন মোরগ কিংবা মুরগি। এখানে আমি একটা দেশি মোরগ নিয়েছি, প্রায় 2 কেজির মতো মাংস রয়েছে। ওটাকে আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছেন কত বড় চুট হয়েছে। এরপর এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এরপর 2 স্পুন লাল মরিচের গুঁড়ো, 1.5 স্পুন হলুদের, 1 স্পুন ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, এরপর 2 স্পুন আদা রসুনের পেস্ট, 2 স্পুন জিরা ধনিয়ার পেস্ট, আর নিলাম 1 স্পুন পেঁয়াজের কুচি পেস্ট। এরপর আলুটা ভেজে নিয়েছি একটু কিপ করে। প্রথমে প্যানে অয়েল দিয়ে দিলাম। অয়েলটা গরম করার পরেই গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। ওটা কিন্তু প্রথমেই দিতে হবে। কিছু টাইম ভেজে নেওয়ার পরে 1/4 কাপের মতো পেঁয়াজের কুচি রয়েছে এখানে। তো এখানে আমি মশলাগুলো সবগুলো দিয়ে দিয়েছি। তো দেশি মোরগ কিংবা মুরগি রান্না করতে কিন্তু একটু পেস্ট পরিমাণটা বেশি দিতে হয়। এরপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। সো একটু ভেজে নিব। এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে পানি অ্যাড করে দিয়েছি। শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু পানিটা অ্যাড করতে হবে। তো আবারও কিছু টাইম কুক করে নেব মশলাটা পুরোপুরি কষে যাওয়ার জন্য, এতে করে মশলার গন্ধটা আর আসে না। অয়েলটা উপরে উঠে গেছে, মশলাটা নিচে নেমে গেছে। এরপরই মাংসটা অ্যাড করে দিচ্ছি। মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, এই জন্য কিন্তু বেশিরভাগ ঢেকেই কুক করে নিতে হবে। আমি কোনোরকম পানি এর ভিতর থেকে বেশ কিছু পানি বেরিয়ে গেছে। সো এভাবে কুক করে নিতে হবে। এরপরে যখন 60% কুক হয়ে গেছে তখন 4-5টার মতো পেঁয়াজ ফালি করে দিয়েছি, আর আস্তে 2টা রসুন দিয়ে দিলাম। এতে করে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খেতেও ভীষণ মজার হয়। দেশি মোরগ কিন্তু রান্না করতে এটা দিতেই হবে। তো আবারও ঢেকে কুক করে নিলাম। আমি কিন্তু এখনও পানি অ্যাড করিনি। এভাবে কুক করতে করতে যখন মশলাটা একদমই টেনে যাবে তখনই কিন্তু পানি অ্যাড করতে হবে। সো এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দেওয়ার আগে একটু আলুটা নিয়ে নিব। কিউব করে আলুটা আবারও এর সাথে একটু কুক করে নিতে হবে, এতে করে আলুর গন্ধ আসবে না। আগে ভেজে নিয়েছি। এরপরে আবার মশলার সাথে কষিয়ে নেওয়ার পরেই গরম পানিটা অ্যাড করে দিয়েছি। দেখেন গরম পানি দেওয়ার পরেই কিন্তু আমার বলক উঠে যাচ্ছে। সো এরপরে এর ভিতরে ডিম ছিল আর কলিজা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর বেশি টাইম নেড়ে দেওয়া যায় না, এতে কিন্তু ডিমটা ফেটে যায়। তো এখানে 90% কুক হয়ে গেছে। অলমোস্ট আমার রান্নাটা একদমই রেডি। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। যেমন কালারটা এসছে তেমন কিন্তু ভীষণ মজার হয়েছে। দেশি মোরগ অবশ্যই আপনারা এভাবে রান্না ট্রাই করে দেখবেন এবং ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমার রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, ফলো অ্যান্ড শেয়ার করেই পাশে থাকবেন। সো আবার নিউ ভিডিও পেতে আমাকে সাপোর্ট দিয়েই যাবেন। আর আমার ভিডিও সবসময় দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং সবাইকে ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।